তুলে ধরছি এসএসসি 2026 শর্ট সিলেবাস বিজ্ঞান বিভাগ। এখানে বিজ্ঞান বিভাগের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায়, বিষয়বস্তু এবং পাঠ খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে এবং সাজানো হয়েছে। আমি আশা করি এটা বুঝতে কারো কোনো অসুবিধা হবে না। যদি এই সিলেবাসটি পিডিএফ কারো প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্ক থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে প্রয়োজনে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। তাহলে আমরা প্রথম যে বিষয়টি রয়েছে পদার্থবিজ্ঞান, সেখান থেকে শুরু করি। অধ্যায়, বিষয়বস্তু, পাঠ। প্রথম অধ্যায়ে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এখানে সম্পূর্ণ পাঠই পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, দশম অধ্যায় স্থির বিদ্যুৎ। অর্থাৎ এখানে যে কটি অধ্যায় রয়েছে প্রত্যেকটির সম্পূর্ণ পাঠই পড়তে হবে, অর্থাৎ সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে, যার জন্য এখানে সম্পূর্ণ পাঠ লেখা আছে। এরপরে রয়েছে রসায়ন বিজ্ঞান বা রসায়ন। দ্বিতীয় অধ্যায় পদার্থের গঠন, এটা সম্পূর্ণ পাঠ। চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, সম্পূর্ণ পাঠ। পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এখানে পাঠ 5.1 থেকে পাঠ 5.12 পর্যন্ত। অর্থাৎ তোমরা এই অধ্যায়টিতে পাঠ দেখতে পাবে, সেখানে পাঠের 5.1 থেকে তোমরা 5.12 পর্যন্ত পড়বে। এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা এগুলো খুব সহজেই পেয়ে যাবে সেখানে। এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সম্পূর্ণ পাঠ পড়তে হবে। সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, সম্পূর্ণ পাঠ। এরপর রয়েছে একাদশ অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম। সেখান থেকে তোমরা পাঠ 11.1 থেকে তোমরা 11.7.4 এই পর্যন্ত তোমাদের পড়তে হবে, যেটা তোমাদের পাঠ্য বইয়ে অধ্যায়ে গেলে তোমরা সেখানে দেখতে পাবে যে 11.1 এভাবে ধারাবাহিকভাবে 11.7.4 পর্যন্ত তোমাদের চলছে। এরপরও অনেক রয়েছে। তোমরা এর ভিতরে যে পাঠগুলো রয়েছে অর্থাৎ 11.1 থেকে 11.74 এই পর্যন্ত তোমাদের পড়তে হবে। এরপরে উচ্চতর গণিত, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সম্পূর্ণ পাঠ। সপ্তম অধ্যায় অসীম দ্বারা, সম্পূর্ণ পাঠ। অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি আংশিক। এই আংশিক দ্বারা এটা বোঝানো হয় যে এই অধ্যায়ের সম্পূর্ণ যে পাঠগুলো সেগুলো নেই। যে অংশটি রয়েছে সেটা হলো বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, এই থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত। আমি এটা তোমাদের বই থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে উচ্চতর গণিত বই, এই বইয়ের যে বিষয়টি সেটা হলো এই বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, এই থেকে সামনে একেবারে শেষ পর্যন্ত। কিন্তু এটা কোন জায়গায়? এটা হলো তোমাদের যে 8.2 এর পরে, অর্থাৎ এটা 8.3 বলা যায়। তোমাদের পরীক্ষায় শুধু 8.3 রয়েছে। এরপরে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, সম্পূর্ণ পাঠ পড়তে হবে। দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। এই প্রত্যেকটারই সম্পূর্ণ পাঠ পড়তে হবে। এই ছিল উচ্চতর গণিতের শর্ট সিলেবাস। এরপরে জীববিজ্ঞান। জীববিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো প্রথম অধ্যায় জীবন পাঠ, সম্পূর্ণ পাঠ। দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু। তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। এখানে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি পার্টই পড়তে হবে। এরপরে একাদশ অধ্যায় জীবে প্রজনন আংশিক, অর্থাৎ এখানে যে পার্টগুলো রয়েছে সেগুলো হলো জীবের প্রজনন, অর্থাৎ জীবের উদ্ভিদ ও প্রাণীর। সেখান থেকে পড়তে হবে ধারণা ও গুরুত্ব। এরপরের যে পার্ট সেটা হলো উদ্ভিদের প্রজনন, ফুল, সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন। এরপরে দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি আংশিক। এখান থেকে যে পাঠগুলো পড়তে হবে সেগুলো হলো বংশগতি ধারণা, বংশ পরস্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য,
বহনকারী উপাদান যেমন ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, এগুলো পড়তে হবে। এরপরে আরও রয়েছে বংশগতির তথ্য ও ডিএনএ প্রতিরূপ, ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা, মানুষের লিঙ্গ নির্ধারণ, এরপরে জেনেটিক ডিসঅর্ডার, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, এরপরে জৈব অভিব্যক্তি, জীব জগতের ভিন্নতা, অত্যাধিক প্রজননের প্রবণতা, জীবের বাঁচার সংগ্রাম, প্রকৃতিগত নির্বাচন, এরপরে যোগ্যতমের টিকে থাকা। এরপর আরও একটি পাঠ রয়েছে, সেটা হলো প্রজাতির টিকে থাকার জৈব অভিব্যক্তির গুরুত্ব। এরপর রয়েছে সর্বশেষ ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ, সম্পূর্ণ পাঠ পড়তে হবে। এই ছিল আসলে জীববিজ্ঞানের যে শর্ট সিলেবাসটি। এরপরে সর্বশেষ রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল, ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন, দশম অধ্যায় জাতীয় সংসদ ও অর্থনৈতিক অবস্থা, একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। এখানে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি পার্টই পড়তে হবে, অর্থাৎ যে অধ্যায়গুলো রয়েছে সম্পূর্ণ পড়তে হবে। এরপর আমরা দেখে নিই এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, সাবজেক্টগুলোর আসলে কোশ্চেন প্যাটার্ন বা মান বন্টনটা কীরকম হবে। প্রথমে আমরা দেখে নিই পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান। মোট নম্বর কিন্তু 100। প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। এখানে অর্থাৎ এই সাবজেক্ট তিনটিতে সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর থাকবে, অর্থাৎ 4টা সৃজনশীল থাকবে। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নের জন্য থাকবে 10 এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ রয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর মান 10 এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মান হলো 2 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1। 60টি সৃজনশীল আসবে পরীক্ষায়, 4টির উত্তর দিতে হবে। 60টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 5টির উত্তর দিতে হবে এবং 25টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, 25টিরই উত্তর দিতে হবে। এরপরে উচ্চতর গণিত। উচ্চতর গণিত এখানে 75 নম্বরের তত্ত্বীয় অংশ এবং 25 নম্বর ব্যবহারিক অংশ। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর এবং সংক্ষিপ্ত উত্তরের জন্য 10 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10 এবং সংক্ষিপ্ত উত্তরের জন্য 2 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য 1। এখানে ক বিভাগ থেকে 3টি, যেখানে বীজগণিত অংশ, খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর থেকে 2টি এবং গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টি করে মোট 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 1টি করে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্ন থাকবে, অর্থাৎ এছাড়া যে বিষয়টি রয়েছে সংক্ষিপ্ত উত্তর, 60টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। এরপরে তত্ত্বীয় অংশ বা বহুনির্বাচনী। বীজগণিত থেকে 8 থেকে 12টি, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে 8 থেকে 12টি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 5টি প্রশ্ন থাকবে। সর্বমোট 25টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, 25টির উত্তর দিতে হবে। এরপর রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়তে 100 নম্বর, এখানে কোনো বরাদ্দ এক্সট্রা অর্থাৎ ব্যবহারিক কোনো নম্বর নেই। সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে 10 এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হবে 2 এবং বহুনির্বাচনী প্রশ্নের মান হবে 1। প্রতিটি বিষয়, অর্থাৎ এখানে তো অনেকগুলো বিষয় রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, 10টির উত্তর দিতে হবে। 5টিতে 50, 10টিতে 10 দুগুণে 20, 70 এবং 30 হলো বহুনির্বাচনী প্রশ্ন, যেখানে 30টি উত্তর দিতে হবে, এই মোট 100। এই ছিল বিজ্ঞান বিভাগের শর্ট সিলেবাস। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।